সবাইকে শান্তি করে রাখবো, তখন সবাইকে মারো তোমরা, সে চিন্তা নেই তাদের। আমরা তো মিছিল করার মানুষ নই, পথে নামার মানুষ নই, আমরা আজকে নামতে পথে বাধ্য হয়েছি। जिहादी और एक्सट्रीमिस्ट का हाथ में उठा दिया तो ये लोग ये जेल में बैठने दो। और अगले कार्यक्रम हमारे पार्लियामेंट में हुआ, आर्मी इशू करने नहीं, इतने आर्मी इशू नहीं करने दूंगा। और गंगा सागर मेला का बाद 15-16 तारीख 5 लाख साधु को लेकर नागा सोना यह आकर ममता ने आज क्या कर दिया देखा। पूरा कलकत्ता पुलिस यहाँ लाकर खड़ा कर दिया, पूरा खड़ा कर दिया। अब किस तरीके से पूरा रोड को ब्लॉक कर दिया। हम लोग इतना बात मानने वाला नहीं हूँ। हिंदू की रक्षा करने के लिए इस्राइल लड़ा, रोहिंग्या मुसलमान को बांग्लादेश आश्रय किया। हम पश्चिम बंगाल को 100 करोड़ हिंदू, बांग्लादेश को 2 करोड़ हिंदू को संरक्षण देने का काम करूँगा। और यहाँ से लेकर अनाज से लेकर पावर तक भारत से होते हुए किसी हमारा इम्यूनिटी बांग्ला सदर नहीं, ये हमारी अंतिम लड़ाई है ना की जाना। গোবিন্দ দাসদের অপরাধীদের 13 জনের যাবজ্জীবন হয়েছে, তো ওখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি যাবজ্জীবন হবে? নাম্বার 1। নাম্বার 2, ওখানে তো হঠাৎ করে কাউকে মারা হলো না। সংখ্যালঘু দুর্বলদের উপরে অত্যাচার তো আজকে হয়নি, অনেক দিন ধরে হচ্ছে। এপার বাংলার লোক নীরব ছিল। ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এখানে যতই চিৎকার করি, ভারত সরকার যদি বাংলাদেশের উপর চাপ তৈরি না করে এর সমাধান কি হবে? আর পশ্চিমবঙ্গের সরকার ওপার বাংলার হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কি পদক্ষেপ নিচ্ছে? তারা ভারত সরকারকে চিঠি লিখতে পারে তো, যাতে ভারত সরকার বাংলাদেশ সরকারের উপর চাপ দেয়। আমরা সাধারণ মানুষ, আমরা বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে যাচ্ছি। আমি কাজী মাসুম আক্তার বলতে চাইছি, ওপার বাংলার হিন্দুদের উপর অত্যাচার হলে ভারতে বা ওপার বাংলার সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ থাকবে না। যারা ওপার বাংলা হিন্দুদের ধরে মারছে, তারা কি এপার বাংলার মুসলমানদের সুরক্ষিত রাখছে? ভারতবর্ষের মুসলমানদের সুরক্ষিত রাখছে? ধিক্কার জানাচ্ছে। উপমহাদেশে এই ঘৃণ্য ব্যবসা বন্ধ হোক, এরকম ধর্ম ব্যবসা মানুষকে উত্তেজিত করা, আজকে তার প্রতিবাদ স্বরূপ হিন্দু সনাতনীদের সাথে আমি রাস্তায়। আমরা তো মিছিল করার মানুষ নই, পথে নামার মানুষ নই, আমরা আজকে নামতে পথে বাধ্য হয়েছি। আমাদেরই একটা সনাতন ভাই, সে তো সারা শুধু সনাতনের ভাই আর অন্য কারোর ভাই নয়, তা তো নয়, সারা পৃথিবীর মধ্যে সেও তো একটা মানুষ, এ হিউম্যান বিইং। উই শুড বি স্পিরিচুয়াল বিইং। আমরা সাধু সন্ত, আমরা ঈশ্বরমুখী মানুষ, আমরা ঈশ্বরগত প্রাণ। সনাতন ধর্মের উপর এত আক্রমণ কেন? হিন্দু বলেই কি তার বেঁচে থাকার অধিকার নেই? আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্মমভাবে আরো ঘটনা ঘটছে, এটা আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। আপনি সনাতন ভুলে যান, একটা মানুষ হিসেবে এটাকে বিশ্ব মানবতাকে কলঙ্কিত করে না। হিন্দু বলুন অহিন্দু বলুন, যে কোনো মৃত্যুই তো দুঃখের। ঈশ্বর তো এক ও অভিন্ন, ঈশ্বর তো সকলের। সবাই সবার মতন করে পূজা অর্চনা করবে, নমস্কার করবে, প্রণাম করবে, ভক্তি করবে, প্রেম করবে। এটা তো প্রেমের মাটি। বাংলা তো প্রেমের, সর্বধর্ম সমন্বয়ের মাটি। সনাতন ধর্ম কি বলে? সবাইকে সঙ্গে নিয়ে চলো। ঝগড়া মারামারি করতে বলে? আমরা কি ঝগড়া মারামারি করতে এসেছি? ভগবান প্রেম বিলোতে আসেন, প্রেম লুটে নেওয়ার জন্য। ভক্তরা প্রেম লুটে নেয়। আমরা বাঙালিরা যারা বৈষ্ণব, তারা কি বলে? হরির লুট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হর হর মহাদেব। কারণ ওরা একটা জিনিস জানে যে আমরা এখানে সবাইকে শান্তি করে রাখবো, তখন সবাইকে মারো তোমরা, সে চিন্তা নেই তাদের।
ওনাদের মধ্যে কথাবার্তা বলবেন, আপনাদের সাথে মিটিং হবে, তারপর সবটা জানানো হবে। ঠিক আছে, আর মানে মোবাইল গুলো বেচা, এই মোবাইল বেচা। আমরাও 100 কোটি হিন্দু, বাংলাদেশে 1.5 কোটি হিন্দু সমাজ। পরিষ্কার কথা, দায়িত্ব নিয়েছে ক্যামেরা ডাউন কর, আসছে তো পিছু বোঝা দেখুন কি করেছে, দেখুন রাস্তা আর্জি করে আপনি পাচ্ছেন এই ধুলিয়ার সবচেয়ে এই জামাতি রাজাকারের সরকার থাকবে, এটা চলবে। আমরাও এখান থেকে এরপরে ডিপার্টমেন্টের সিটে ধরানো হবে। আজ আমি সকাল থেকেই হিন্দু সংহতি ডাকে আমি শিয়ালদা থেকে আজকে এই বাংলাদেশ হাই কমিশনার অফিস পর্যন্ত আমি হেঁটে এসেছি। তারপরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলেন। আজকে শুধুমাত্র আজকে বাংলাদেশে যে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। একজন আমি হিন্দু সনাতনী হয়ে আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। তাই আমি আজকে এত পরিশ্রম হলেও আমি কিন্তু আজকে রাস্তায়, আমি কিন্তু আজকে পথে। আজকে কিন্তু এই দীপু দাস বাংলাদেশে খুন হচ্ছে, আর এই বাংলায় মমতা ব্যানার্জির, এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও কিন্তু কুপিয়ে মারা হয়েছিল। সেদিন কিন্তু এই পুলিশের সক্রিয়তা এত দেখা যায়নি। আজকে যেভাবে পুলিশের এত সক্রিয়তা, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই মিছিল করে আমরা এসেছি। শুধুমাত্র হিন্দু সনাতনীরা এক হয়েছি, আমরা একত্রিত হয়েছি। আমরা জানি আমাদের আজকে হিন্দু সমাজ, হিন্দু সনাতনীরা বিপন্ন অবস্থা।